বন্ধুরা, সকালবেলা উঠে সব কাজটা সেরে স্নান টান করে পুজো দিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম যে আজকে কি রান্না করব সেটা ভাবতেছিলাম। তারপর দেখি একজন সাইকেলে করে মাশরুম নিয়ে যাচ্ছে, একদম তাজা মাশরুম, মাত্র মনে তুলেছে মাশরুমগুলো। তো আমি মাশরুমটা কিনে নিয়ে আসলাম। তো আমরা ঘরে ঘরে দুইজন হাজব্যান্ড ওয়াইফ, আমাদের দুজনের কিন্তু হয়ে যাবে। তো আমি মাশরুমটাকে ছোট ছোট নতুন শীতের দিনের আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। তো এই আলুটা দিয়ে মাশরুমটা দিয়ে খুব সুন্দর করে আজকে আমি বানিয়ে খাবো। তো মাশরুমটাকে আমি বয়েল বসিয়ে দিলাম। মাছ মাংস সবসময় খেতে কিন্তু ভালো লাগে না, মাঝে মধ্যে একটু অন্যরকম কিছু। আর শীতের দিনে কিন্তু সবজিটা কিন্তু খেতে হেভি টেস্ট লাগে। যেমন ধরো মাশরুম, তারপরে যে কোনো সবজি, শাক, এইসব শীতের দিনের এই জিনিসগুলো খাবার ভালো লাগে। মাছ মাংসটা কিন্তু ভালো লাগে না শীতের দিনে খেতে। নানান ধরনের সব কিছু দিয়ে একটু নানান রকমের প্রসেস বানিয়ে খেলে কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার একটা মন কি খারাপ জানো, আমি না কোনো কিছুতে ধনেপাতা দিতে পারি না রান্নার জিনিসে। আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না, বলে ধনেপাতা দিলে তো ধনেপাতা সেন্ট দিয়ে তো রান্নার মানে এটা নষ্ট হয়ে গেল না স্বাদটা। তো ধনেপাতা বাটা খায়, বড়া খায়, কিন্তু সবজিতে দিতে পারি না। এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কাশ্মীরি, আর হলুদ গুঁড়ো। তো মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্না করলে মশলা যত ভালো মতো কষানো হবে, রান্নার টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসবে। যে পর্যন্ত তেল না ছাড়বে সে পর্যন্ত কিন্তু ভাজতেই থাকবো। তো দেখো, বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। তো আমি মাশরুম খেতে প্রচণ্ড ভালোবাসি। রোজ যদি আমাকে মাশরুম খেতে দেয় আমি রোজই খাবার। মাশরুমটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার, পুষ্টিকর। এটা তোমার হচ্ছে প্রোটিন, ভরপুর প্রোটিন। তোমরা কিন্তু মাশরুমটা কিন্তু খাবে। এটা এক মাসে 1 সপ্তাহ 15 দিন খাবি। তো আমার মশলাটা কষানো হয়ে গেল। তারপর এদিকে মাশরুম আলুটাকে কষিয়ে নিচ্ছি। একবেলা রান্না করছি, আমাদের এখানে তো রাসমেলা শুরু হয়েছে। তো রাসমেলায় রাত্রেবেলায় বের হওয়ার পরে ওখান থেকে এই টোপকা খাওয়াগুলো খাই, এগরোল টেগরোল এইসব খেয়ে পেটটা ভরে যায়। তো রাত্রে আর খাওয়াই হয় না। তো আমার দুজন মানুষের কিন্তু আমাদের হয়ে যাবে। তো ওর জন্য আর একবেলার জন্য বানাচ্ছি খুব ভালো করে, ঝালে তেলে মশলা একদম মানে সেটা লোভনীয় করে বানাচ্ছি। মাশরুমটা যদি ভালো মতো বানানো যায় না, মাংসর বাটিটা যখন নিয়ে সামনে বসবে, মাংসর বাটিটা দূরে সরিয়ে রাখবে, মাছের বাটিটা দূরে সরিয়ে রাখবে। এতটাই ভালো লাগে যে মাশরুমটা খেতে ভালো মতো কিন্তু রান্না করতে লাগে। আমার তো হেভি টেস্ট লাগে, নিরামিষও ভালো লাগে, পেঁয়াজ রসুন দেওয়া ভালো লাগে। যে যেরকম খেতে ভালোবাসো, যেমনই রান্না করো সেরকমই খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি যদি কোথাও মানে নিমন্ত্রণ খেতে যাই, যদি শুনি মাশরুম রান্না করেছে, বা আমার তো জিভ দিয়ে জল পড়তে থাকে যে কখন যাব কখন খাবো। তো তোমাদের কেমন লাগে মাশরুম খেতে জানাবে। টকবক করে কিন্তু বলক উঠে গেল, দিয়ে দিলাম কটা একদম কচকচা টাটকা শীতের দিনে কাঁচা লঙ্কা চিড়ে। আমাদের বাড়িতেই হয়েছে কাঁচা লঙ্কা গাছটা। তো কালারটা দেখো বেশ হয়েছে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। গরম গরম ভাতের সাথে গরম গরম মাশরুম খুবই কিন্তু ভালো লাগবে। তো তোমরাও এরকমভাবে মাশরুম বানিয়ে খাবে। আর শীতের দিনে খাবারগুলো কে কোনটা পছন্দ করে খেয়ে নিবে বানিয়ে। তো আমাকে একটু বলবে। বেগুন পোড়া খেতে কিন্তু বেশ লাগে, ধনেপাতা বাটা, নানান ধরনের বড়াটারও ভালো লাগে। তো গরম মশলা বেটে দিয়ে দিলাম। দেখো কি দারুণ হয়েছে রান্নাটা, দেখে তো বুঝতে পারছো কার কার ভালো লাগবে। আমাকে বলবে, আমাদের বাড়িতে চলে আসবে, তোমাদেরকে রান্না করে কিন্তু আমি খাওয়াবো। দেখো খুবই সুন্দর করে বানিয়ে নিয়েছি। এদিকে বেগুন দিয়ে লাফা শাক করে নিচ্ছি, একদম নকনক টক, একদম তাজা লাফা শাক। বাজার থেকে এনেছিল 1 মুঠো। তো পেঁয়াজ রসুন দিয়ে বেগুনটা দিয়ে ভেজে নিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে।